1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান। বাঙালির স্বায়ত্তশাসন নিশ্চিত করাই ছিল 6 দফা প্রস্তাবের লক্ষ্য। পূর্ব পাকিস্তানের জনগণ 6 দফা প্রস্তাবের মধ্যে নিজেদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছিল। 6 দফা দাবিতে তারা আন্দোলন করতে থাকে। এই 6 দফাকে বাঙালিরা আখ্যা দেয় আমাদের বাঁচার দাবি। 6 দফা প্রস্তাবে যা ছিল তা হলো যুক্তরাষ্ট্র ও সংসদীয় পদ্ধতির সরকার গঠন, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা, সমগ্র পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রার প্রচলন, কর নির্ধারণের স্বাধীনতা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উভয় পাকিস্তানের আলাদা হিসাব, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। Any right in the civil administration, economic field, and other fields. Naturally, East Pakistan people want that they should get this self-determination and this full regional autonomy. Only foreign defense, foreign affairs, and currency should be in the hands of central government, or the residuary power should go to the region. এদিকে শেখ মুজিবের এই প্রস্তাব মেনে নেয়নি পাকিস্তানি শাসক গোষ্ঠী। তারা বুঝতে পেরেছিল এর মধ্য দিয়ে শেখ মুজিব গণমানুষের নেতায় পরিণত হতে চলেছেন। তাই তারা টালবাহানা করতে থাকে শেখ মুজিবের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেওয়ার। সেই কারণেই তারা 1966 সালের 8 মে পাকিস্তান দেশ রক্ষা আইনে শেখ মুজিবকে গ্রেপ্তার করে। শেখ মুজিবকে গ্রেপ্তারের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আরও প্রতিবাদী হয়ে ওঠে বাঙালি। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে। 1967 সালের 17 জানুয়ারি শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়, কিন্তু এর একদিন পর 18 জানুয়ারি জেল গেটের বাইরে পা রাখার পরপরই তাকে আবারও পাকিস্তান এয়ার আর্মি নেভি ফোর্স অ্যাক্ট এ গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজানো হয়, যাতে তাকেই প্রধান আসামি করা হয়। এদিকে শেখ মুজিবের মুক্তির দাবিতে পূর্ব পাকিস্তানে গণজোয়ার দেখা দেয়। বাঙালির আন্দোলন ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়। অবশেষে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় আইয়ুব প্রশাসন, আর বাঙালির ভালোবাসায় তিনি হয়ে ওঠেন বঙ্গবন্ধু।